আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। দেখেন, আমরা একটি মোটর খুলতেছি। মোটরের শেপটি আমরা খুলছি। এই মোটরটি আমরা গ্রিজ করব, বেয়ারিং চেঞ্জ করব, সেই প্রেক্ষিতে আজকে ভিডিওটি করা। তো আজকে কিভাবে আমরা মোটরের বেয়ারিং খুলি, শেফট খুলি এবং মোটরটি নিরাপদে, মোটরের শেফটি এবং মোটরের কয়েলে যাতে কোনো ধরনের আঘাতপ্রাপ্ত না হয়, সেই অবস্থায় বেয়ারিং চেঞ্জ এবং বেয়ারিং গ্রিজ, সেই প্রক্রিয়াটি আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। দেখেন, এই যে আমরা জ্যাকের সাহায্যে কিন্তু বেয়ারিং অলরেডি খুলে ফেলেছি। আমাদের বেয়ারিংয়ের সমস্যা হয়েছে, এটিও দেখেন, এই বেয়ারিং গজে। তো গজা বেয়ারিং তো মোটরে লাগানো যাবে না, তাহলে মোটরের সমস্যা হবে, শেপ মার খাবে এবং এমনকি আছে কয়েলও আমাদের মার খেয়ে যেতে পারে। যাই হোক, আমরা দুটি বেয়ারিংই খুলে ফেলেছি, ভালো করে ক্লিন করতেছি। এখানে থিনার দিয়ে এবং কন্ট্যাক্ট ক্লিনার দিয়ে ভালো করে ক্লিন করবে না। যে আমরা এখন বেয়ারিং লাগাবো, আমরা এটি মূলত এই যে বেয়ারিংটি লাগানোর আগে কিন্তু আমরা দেখেন নতুন বেয়ারিং আমরা গ্রিজ করে নিতেছি। এই দেখেন, গ্রিজ গান দিয়ে আমরা কিন্তু গ্রিজ করে নিতেছি, নতুন বেয়ারিংটি আমরা গ্রিজ করে নিতেছি। এখন আমরা এই বেয়ারিংটি ভিতরে শেফটের ভিতরে এখন ঢোকাবো বেয়ারিংটি। দেখেন, এখানে বেয়ারিংয়ে তেমন কিন্তু কোনো আঘাতপ্রাপ্ত হইতেছে না, খুব নর্মালি ঢুকে যাইতেছে। দেখেন, হালকা আঘাতেই ঢুকে যাইতেছে। বেয়ারিং এমনভাবে আমাদেরকে করতে হবে, ফিটিং করতে হবে, যাতে বেয়ারিং কোনো দিকে আঘাতপ্রাপ্ত না হয়। আঘাতপ্রাপ্ত হলে বেয়ারিং লাস্টিং করবে না এবং বেয়ারিং সাউন্ড করবে। যাই হোক, আমরা এই সাইডের বেয়ারিংটি লাগানোর চেষ্টা করতেছি। দেখেন, তো লাগানোর আগে তো অবশ্যই আমরা বেয়ারিং গ্রিজ করে নেব। তো আমরা এই যে বেয়ারিংটি গ্রিজ করার জন্য করতেছি, রেডি করতেছি। যে গ্রিজ গান দিয়ে আমরা বেয়ারিংটি আগে প্রথম অবস্থায় নতুন বেয়ারিংটি গ্রিজ করে নিতেছি। তো আমাদের গ্রিজ করা শেষ। আমরা এখন এই শেফটের ভিতরে এটি ঢোকাবো। 37 দেখেন, তো শেফটের ভিতরে আমাদের দুটি নতুন বেয়ারিংই ফিটিং করা কমপ্লিট। এই যে এখানে দেখেন সাইড কভার, এই সাইড কভারের ভিতরে গ্রিজ আছে। এই যে এই কিছু গ্রিজ জমা ছিল আগের বেয়ারিংটি, পুরাতন বেয়ারিংয়ের সাইড কভারটি ভালো করে পরিষ্কার করে তারপরে আমরা এটি লাগানোর চেষ্টা করব। যাই হোক, আমি আপনাদেরকে আরেকটি ভিডিও দেব, একটি 37 কিলোওয়াট মোটরের বেয়ারিং চেঞ্জের ভিডিও আমি আপনাদের মাঝে আরেকটি উপস্থাপন করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর আমার এই ভিডিও দেখে ভালো